আজকে আমি বাজারে গিয়ে কি কি কিনলাম আর কোনটা কত টাকা দিয়ে কিনলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শুরুতেই আমি চলে আসি একটা হাঁস কিনবো, যে কারণে চলে আসলাম হাঁসের দোকানে। এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁস আছে দুইটাই আর কি ছেলে হাঁস বলতে পারেন। আমি ভালোভাবে দেখার চেষ্টা করতেছিলাম, কারণ হাঁসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়ে থাকে, যে কারণে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, সুস্থ মনে হয়েছে, সেটাই নিয়ে নিয়েছি। এরপরে আমি চলে আসলাম এক খালার কাছে। খালাই কিন্তু আমাদের হাঁসটা ড্রেসিং করে দিবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। এখানে কোনো লোক না থাকায় আমি নিজেই জবাই করলাম। দেখেন, হাঁসটা জবাই করার সময় শাহনাজের গায়ে কিন্তু রক্ত এসে লেগেছে। এরপরে খালা ধুয়ে দিল। হাঁসের গায়ে যে লোম গুলো থাকে, এটাকে কিন্তু আমার আঞ্চলিক ভাষায় এটাকে ফোর বলে থাকে। যাই হোক, এগুলো তুলে নিচ্ছিল খালা। পরবর্তীতে জিজ্ঞাসা করার পর উনি বললো এগুলো আলাদাভাবে বিক্রি হয়ে থাকে, যে কারণে তুলে উনি আলাদাভাবে সংরক্ষণ করে। পরবর্তীতে হাঁসের পায়ের যে রগ আছে, রগ দুটো কেটে দিয়ে খালার কিন্তু এখানে পাত্রের ভিতরে পানি আগে থেকে গরম করা থাকে, গরম পানির ভিতরে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছে। লোমগুলো যখন ভালোভাবে নরম হয়ে যাবে তখনই কিন্তু খালা এখান থেকে তুলে নিল। এই যে আগে থেকে চেক করে নিচ্ছে খালা। এদিকে শাহনাজ বসে আছে দাঁড়িয়ে থেকে, উনি টায়ার্ড হয়ে গেছে। খালা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে পরিষ্কার করছে। আমরা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাজ, কারণ এটার যে ছোট ছোট লোম থাকে এগুলো আমাদের পক্ষে সম্ভব না পরিষ্কার করা। যে কারণেই কিন্তু খালাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খালার মতো আরো অনেকেই আছে। এই বাজারের যত হাঁস বিক্রি হয় সেই হাঁসগুলো কিন্তু ইনারাই পরিষ্কার করে দিয়ে থাকে। আমরা দুজন এখানে আর কি ওয়েট করতেছিলাম খালা কখন হাঁসটা পরিষ্কার করে দিবে। প্রায় হাঁস আমাদের পরিষ্কার হয়ে গেছে। এই যে ফাইনাল উনি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এরপরে কিন্তু আমাদের দিয়ে দিবে। এরপরেই কিন্তু আমরা হাঁসটা নিয়ে এখান থেকে চলে যাব। যাই হোক, খালাটা অনেক ভালো ছিল, আমাদের হাঁসটা সুন্দরভাবে একদম ক্লিন করে দিয়েছে। এরপর একটা পলিতে ভরে দিল আমাকে। আর খালা হাঁসটা পরিষ্কার করে দিয়ে 60 টাকা নিয়েছে, যেটা খালার পরিশ্রম অনুযায়ী ঠিক আছে, না বেশি না কম। আর হাঁসের দাম নিয়েছিল প্রতি কেজি 580 টাকা। আর আমি যে বাজারে আসছি, এই বাজারের লোকেশনটা হচ্ছে খুলনা গল্লামারি বাজার, আপনারা অনেকেই চিনে থাকবেন। এরপরে আমি চলে আসলাম মাছ বাজারে। এখন যে দোকানটায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি নিয়েছি দেশি ট্যাংরা মাছ। কেজি নিয়েছে 450 টাকা। কাকা আমাকে 500 টাকার মিল করে মাছ দিয়েছে। এই মাছটা কিন্তু আসলে আমি অনেক পছন্দ করি, ট্যাংরা মাছ। এর পরবর্তীতে আমি চলে আসলাম ইলিশ মাছের দোকানে। আসলে আমাদের মতো গরিব মানুষের কিন্তু ইলিশ মাছ খাওয়া অনেকটাই কষ্টকর। আমি কিন্তু মিডিয়াম সাইজ, একবারে বড়ও না ছোটও না। 1 কেজি ইলিশ নিয়েছে, কেজি নিয়েছে 700 টাকা, যেটা কিন্তু আসলে সাধারণ গরিব মানুষের পক্ষে ইলিশ মাছ খাওয়া অনেকটাই কঠিন। এই বাজার থেকে আমরা কিন্তু আরো কিছু মাছ নিয়েছি, যেটার ভিডিও ক্লিপ নিতে কিন্তু আমার পার্সোনাল ক্যামেরাম্যান ভুলে গেছে। এর পরবর্তীতে আসার পথে একটা দায়ের দোকান, বটি দাও বিক্রি করছে। আমাদের বাসায় যে বটি দাওটা আছে, দাওটার সাইজ একটু ছোট। শাহনাজ বলতেছিল তুমি যে এত বড় হাঁস নিলা, এই হাঁস তো এত ছোট, দাও দিয়ে কাটা সম্ভব হবে না। যে কারণেই কিন্তু আমরা দাও কেনার জন্য আবার গাড়ি থেকে নেমে এই দোকানের পাশে দাঁড়িয়ে গেলাম। আর এখন যে বটি দাওটা আমরা দেখছি, এই দাটা কিন্তু অনলাইনে খুব ভাইরাল আর কি, অনলাইনে বিক্রি হয়ে থাকে। বটি দা কোনটা ভালো হবে আমি তো আসলে ওইভাবে চিনি না, যে কারণে কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখতেছিলাম। কাকা কিন্তু বারবার বলতেছিল এটা ভালো হবে, অনেক দার হবে। যাই হোক, এরপরে আমি দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার শাহনাজকেও দেখাচ্ছিলাম যে তুমি কাজ করবা, তুমি ভালোভাবে দেখে নাও, বাসায় গিয়ে কিন্তু আবার কিছু বলতে পারবা না। এরপরে কাকার সাথে শুরু হলো এটা নিয়ে দামাদামি। যাই হোক, এটার দাম নিয়েছে মাত্র 300 টাকা। এই বটির মূল্য কিন্তু অনলাইনে কিন্তু অনেক, 500-600 টাকা ওরা চেয়ে থাকে। অনলাইনে আমরা অর্ডার করার জন্য দেখেছিলাম। যাই হোক, বটি এটাই আমাদের পছন্দ। আর দামাদামি না করে ফাইনালি বটিটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম।
পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো নতুন বটি দিয়ে আমরা হাঁস কিভাবে কাটলাম আর কিভাবে রান্না করে আমরা খাইলাম সেটা দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।